হ্যাঁ আমি করে দেব। ফুলকপি কত করে? 20 টাকা পিস। মেঘা মেঘা বিধবা? কি হলো স্যার, আপনি এই ফুলকপিটা নেবেন না? হ্যাঁ আপনি আমাকে 15 টাকা করে দিন, তাহলে আমি দুটো নিয়ে নেব। না স্যার, আর কম করা যাবে না। এমনিতেই আমি 2-3 টাকা লাভ রাখি, বাকিদের তো 25 করে বিক্রি করছিলাম। আপনি নিন না, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটাই দিন। ঠিক আছে, দিচ্ছি। এই নিন স্যার। হ্যাঁ দিন, এই নিন। স্যার, আমার কাছে তো 500 টাকা খুচরো হবে না। আসলে কি বলুন তো, সকাল থেকে এখনো বিক্রি হয়নি। আচ্ছা তাহলে আপনি পুরোটাই রেখে দিন। আরে না না স্যার, আমি এই 500 টাকাটা নিতে পারবো না। আমি শুধু আমার খাটনি টাকাটাই নেই। আমি সৎভাবে রোজগার করি। আপনি দাঁড়ান, আমি পাশের দোকান থেকে খুচরো করে এনে দিচ্ছি। একটু শুনুন, হ্যাঁ বলুন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আপনার এই অবস্থা কেন? আপনার স্বামী নেই? এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ও, ওটা ওসব আপনি ছাড়ুন। আমার ভাগ্যটাই খারাপ। দেখুন আমি বুঝতে পারছি, আপনি আমাকে বলতে পারেন যদি আপনাকে কিছু সাহায্য করতে পারি। আরে না না, সেসবের কোনো দরকার নেই। আপনি ছাড়ুন না, আমি টাকাটা খুচরো করে এনে দিচ্ছি। আমি আপনাকে তাও একবার বলবো, আপনি চাইলে আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারেন। দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায়। এই সাদা শাড়িটা আমারই দুর্ভাগ্যের ফল, বলতে পারেন আমার পাপের ফল, যেটা আমি এখনো ভোগ করছি। মানে কি হয়েছে আপনার সাথে? কি এমন করেছেন আপনি? আসলে আমি আমার স্বামীর সাথে না অনেক বড় অন্যায় করেছিলাম। আমি অন্য একজনের জন্য ওকে ডিভোর্স দিয়েছিলাম। আমি ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম। আর এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। কেন? তোমার বর কি ভালো ছিল না? পরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।